হ্যালো, আমাকে শোনা যাচ্ছে? একটু বলবেন। হ্যালো, আমাকে শোনা যাচ্ছে কি না একটু লিখে বলবেন। হ্যালো। ধন্যবাদ। নিলয় চৌধুরী আছেন। অশেষ ধন্যবাদ। আমাকে শোনা যাচ্ছে পরিষ্কার, তাই তো? ঠিক আছে। আর একটু দেখি, শুরু করব। হ্যাঁ, আমাকে তাহলে শোনা যাচ্ছে, আমি শুরু করছি। এই তীর্থ দেবতার ধরণীর মন্দির প্রাঙ্গণে যে পূজার পুষ্পাঞ্জলি সাজাইনু সযত্ন চয়নে, সায়াহ্নের শেষ আয়োজন যে পূর্ণ প্রণামখানি মোর সারা জীবনের অন্তরের অনির্বাণ বাণী, জ্বালায়ে রাখিয়া গেনু আরতির সন্ধ্যাদীপ মুখে, সে আমার নিবেদন তোমাদের সবার সম্মুখে। হে মোর অতিথি যত, তোমরা এসেছ এ জীবনে, কেহ প্রাতে কেহ রাতে, বসন্তে শ্রাবণ বরিশনে। কারো হাতে বীণা ছিল, কেহ বা কম্পিত দীপশিখা, এনেছিলে মোর ঘরে দ্বার খুলে দুরন্ত ঝটিকা। বারবার এনেছ প্রাঙ্গণে, যখন গিয়েছ চলে, দেবতার পদচিহ্ন রেখে গেছ মোর গৃহতলে। আমার দেবতা নিল তোমাদের সকলের নাম, রহিল পূজায় মোর তোমাদের সবারই প্রণাম। শুভ সন্ধ্যা। দুর্নিবার সাহিত্য পরিষদের ফেসবুক পেজে আমি প্রতিমা সরকার কথায় ও কাব্যে শীর্ষক অনুষ্ঠানে উপস্থিত হয়েছি ভার্চুয়ালের পর্দায়। আমি কিছু কবিতা শোনাবো, আমার নিজের লেখা এবং আমার প্রিয় কয়েকজন কবির কবিতা একটু আবৃত্তি করে শোনাবো। এবং এই দুর্নিবার সাহিত্য পরিষদে যারা নিয়মিত কবিতা পোস্ট করেন তাদের কয়েকজনের আমার বেছে নেওয়া কবিতা পাঠ করে শোনাবো। থাকবো আপনাদের সঙ্গে 1 ঘন্টা। আপনারা আপনাদের মূল্যবান মতামত দিয়ে উৎসাহিত করবেন, অবশ্যই ভালো লাগবে। অনেকেই আছেন। স্বাগতম প্রিয় কবি আজিনা, অনেক ধন্যবাদ। লক্ষ্মী দিদিভাই লিখছেন স্বাগত কবি বোন, অনেক অনেক ভালোবাসা দিদিভাই। আচ্ছা, শ্রীকুমার রায় দাদাভাই আছেন, সঙ্গে আছি, দেখছি অনুষ্ঠান, কৃতজ্ঞতা ধন্যবাদ, অনেক অনেক শুভকামনা। ত্রিদীপ দেব, হৃদয় ছুঁয়ে গেল কণ্ঠের জাদুতে, প্রাণিত হলাম। আর প্রদীপ কুমার সেন, আমার প্রিয় একজন কবি, অপূর্ব শুরু করেছ বোন, অসাধারণ কণ্ঠ, দারুণ উপস্থাপন, প্রাণিত হলাম। সঙ্গে থাকুন, সর্ব ক্ষমতা দিয়ে আমি চেষ্টা করব 1 ঘন্টা অনুষ্ঠানটি সুন্দর করে তোলার। আসলে আমাদের সাহিত্য চর্চা নিজের এবং অন্যের অন্তর্শুদ্ধির একমাত্র সুস্থ সুন্দর পন্থা। তাই আমরা সাহিত্যপ্রেমী যারা মেতে থাকি সাহিত্য চর্চায় সর্বদা। হ্যাঁ, এই খারাপ সময়েও আমরা সাহিত্য চর্চার মাধ্যমে আমরা ভালো আছি, অন্যকে ভালো রাখার চেষ্টা করছি।
আমরা তো অনেক প্রিয় মানুষকে হারিয়েছি, জানি তার একটা যন্ত্রণা রয়েছে। তবুও আসলে আমাদের তো যন্ত্রণা একটা সময় ভুলতে হয়, ভোলার চেষ্টা করি। আর ঈশ্বরের কাছে ক্রমাগত আমরা সকলে প্রার্থনা রাখছি এই খারাপ সময় কেটে যাক। অবশ্যই সেটা কেটে যাবে, আমরা সকলের সমবেতভাবে প্রার্থনা করছি, নিশ্চয়ই সেটা হবে। আর বেশি দিন আমাদের হয়তো অপেক্ষা করতে হবে না, এই প্রত্যাশা নিয়েই আমরা প্রতি মুহূর্ত যাপন করছি। শুরু করলাম কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের অঞ্জলি কবিতাটি দিয়ে। আসলে কবিগুরুর কে ছাড়া তো আমরা অসম্পূর্ণ। তার কাছে আমাদের প্রতিনিয়ত ঋণ। তিনি আমাদের আশ্রয়, আমাদের সুখের, দুঃখের, আনন্দের, প্রেমের, বিষাদের সব কিছুরই আশ্রয়। তাই তাকে ছাড়া আমরা অসম্পূর্ণ প্রতি মুহূর্তে। এবার আমি আমার একটা কবিতা পাঠ করি। শিরোনাম কবিতা। বর্ণ সাজিয়ে শব্দ বানাই, শব্দ সাজিয়ে কই কথা, সুন্দর কথায় থাকে মমতা, যে মমত্ব গড়ে কবিতা। কবিতা হলো রবির মতো, আধারে ছড়ায় প্রখর জ্যোতি, অজ্ঞতা মুছে দিয়ে সে জ্বালায় মনে জ্ঞানের দ্যুতি। যে প্রদীপ্ত মুছে দেয় জাতপাতের সব বিভেদ, পরস্পরে জড়িয়ে রাখে আপন পরে করে না প্রভেদ। ভুলিয়ে ভেদাভেদ অসহায়ের সহায় হয়, না করি ভাবনা। কবিতাই যোগায় হৃদয়ে দানের অপার সেই মহিমা, যা অসুন্দরকে দূরে ঠেলে শেখায় সুরম্যের জয়গান। চলার পথকে করে মসৃণ, কমনীয়কে করে আহরণ। সুকান্তের পুজোয় মাতিয়ে রেখে সত্যের পথে হাঁটতে শেখায়। নিষ্ফল অন্ধকার মুছিয়ে দিয়ে অন্তর্শুদ্ধির দীপটি জ্বালায়। তাই তো কবিতা সর্বদা তোমায় বাসি যে অন্তর হতে ভালো। তুমি আমাদের জড়িয়ে রেখো, যেন তোমায় না ভুলি কখনো। হ্যাঁ, কবিতা আমাদের যাপন, আমাদের আশ্রয়স্থল। এই যে খারাপ সময়, এই যে ভয়াবহ একটা দুঃসময়, যদি আমাদের কবিতা অবলম্বন না থাকতো, হয়তো আমরা অনেকেই বিষাদগ্রস্ত হয়ে পড়তাম। এ কথা অস্বীকার করার কোনো জায়গা নেই। শোনালাম আমার একটি কবিতা, শিরোনাম কবিতা। এবার শোনাবো, আসলে আমরা তো আমাদের সততা, নিষ্ঠা, এগুলো তো দেখছি অনেকেই হারিয়ে ফেলেছে। তো আমরা তো আশা রাখি, যারা সাহিত্যপ্রেমী, আমরা যারা সৃষ্টির মধ্যে মেতে থাকতে চেষ্টা করি, তারা তো সবসময় চেষ্টা করি সুন্দর কিছু সৃষ্টি, আর আশা রাখি সব ভালো হবে, সব সুন্দর হবে। তো সেরকমই আমি একটা কবিতা শোনাবো। তার আগে বলি, এই দুর্নিবার সাহিত্য পরিষদের ফেসবুক পেজে যার আন্তরিক আমন্ত্রণে আমি হাজির হয়েছি, সেই মিষ্টি মেয়েটি, ছোট্ট বোন বলবো বা বন্ধু, শিমলি চৌধুরীকে আমার আন্তরিক কৃতজ্ঞতা, শুভকামনা, অনেক অনেক ভালোবাসা। শিমলি রায়চৌধুরী দুর্নিবার সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা সম্পাদক, এবং নিলয় চৌধুরী প্রতিষ্ঠাতা এবং সভাপতি। এই দুইজনের যৌথ উদ্যোগে সাহিত্য পরিবারটি আরও সমৃদ্ধির পথে এগিয়ে চলুক, এই শুভকামনা আমার। এখন আমি শোনাই কবি সলিল চৌধুরীর একটি কবিতা, বিখ্যাত গীতিকার এবং সুরকার সলিল চৌধুরীর একটি খুব শ্রুত কবিতা, ভীষণ প্রিয় আমার একটি কবিতা, একগুচ্ছ চাবি। উত্তরাধিকার সূত্রে পেয়েছি শুধু একগুচ্ছ চাবি, ছোট বড়, মোটা বেটে, নানা রকমের, নানা ধরনের চাবি। মা বললেন, যত্ন করে তুলে রেখে দে। তারপর যখন বয়স বাড়ল, জীবন এবং জীবিকার সন্ধানে পথে নামতে হলো, পকেটে সম্বল শুধু সেই একগুচ্ছ চাবি, ছোট বড়, মোটা বেটে, নানা রকমের, নানা ধরনের চাবি। কিন্তু যেখানেই যাই, সামনে দেখি প্রকাণ্ড এক দরজা, আর তাতে ঝুলছে প্রকাণ্ড এক তালা। পকেট থেকে চাবির গুচ্ছ বের করি, এ চাবি যে চাবি ঘোরাই ফেরাই,
লাগে না, খোলে না। শ্রান্ত হয়ে ঘরে ফিরি, মা দেখেন আর হাসেন, বলেন, ওরে, তোর বাবার হাতে ওই চাবি দিয়ে ওই দরজাগুলো খোলেনি, শুনেছি নাকি তার বাবার হাতে খুলতো। আসল কথা কি জানিস, এইসব চাবি হলো সততার, সত্যের, যুক্তির, নিষ্ঠার। আজকাল আর ওইসব চাবি দিয়ে এসব দরজাগুলো খোলে না। তবুও তুই ফেলে দিস না। তুইও যখন চলে যাবি, তোর সন্তানদের হাতে দিয়ে যাস এইসব চাবির গুচ্ছ। হয়তো তাদের হাতে, হয়তো কেন, নিশ্চয়ই তাদের হাতে একদিন এইসব সততার, সত্যের, যুক্তির, নিষ্ঠার চাবি দিয়ে জীবনের বন্ধ দরজাগুলো খুলে যাবে, খুলে যাবেই। অবশ্যই আমরা আশা রাখি সব ভালো হবে, সততা, নিষ্ঠা সব আবার ফিরে আসবে। এই প্রত্যাশা নিয়েই তো আমরা প্রতিনিয়ত প্রহর গুনি। শোনালাম সলিল চৌধুরীর একটি বিখ্যাত কবিতা, একগুচ্ছ চাবি। আমি প্রথম দিকে একটু আবৃত্তিগুলো শুনে নিচ্ছি, মাঝে একটু পাঠও করব। এবার আসব বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের কবিতায়। বীরেন্দ্র চট্টোপাধ্যায়, যিনি প্রেম, প্রকৃতি, চারপাশের মানুষ, সামাজিক আন্দোলন নিয়ে অনেক কবিতা লিখেছেন, যার 1920 সালের 2রা সেপ্টেম্বর জন্ম। গত বছর আমরা তার শতবার্ষিকী পালন করতে পারিনি, সেইভাবে কিছু কবিতা অনেকেই পোস্ট করেছিলাম আবৃত্তি করে। তিনি বাংলাদেশের বিক্রমপুরে জন্মগ্রহণ করেছিলেন। আমার ভীষণই একজন প্রিয় কবি, তার একটি কবিতা শোনাবো। আর যেটা আমি বলতে ভুলে গেছি যে ঈদ ঈদ ঈদের শুভেচ্ছা সকলকে, যেটা আমরা দুদিন আগেই পালন করে এসেছি। সকলকে আবারও জানাই ঈদের অনেক অনেক শুভেচ্ছা, সকলের মঙ্গল হোক এই প্রার্থনা করি। আসলে ধর্ম তো মানুষের আশ্রয়। যখন মানুষের মঙ্গল হয় সেটা তখন নিশ্চয়ই সে ধর্ম ঠিক আছে, কিন্তু যখন মানুষের মঙ্গল করে না, মানুষকে চাপিয়ে দেয়, তখন সে ধর্মকে শ্রদ্ধা করা যায় না। যারা আমরা শিল্প চর্চায় রয়েছি, সৃষ্টিতে রয়েছি, মানুষের কথা বলি, মানুষের গান করি, তাদের কাছে তখন ধর্মটা চাপিয়ে দেওয়া হলে তখন তাকে আমরা মেনে নিতে পারি না। যেমন আমাদের হিন্দু ধর্মে বিধবা বিবাহ প্রচলন হয়েছে, যেটা ছিল না। সতীদাহ প্রথা বন্ধ হয়েছে। মানুষের মঙ্গলের জন্য সব কিছুই পরিবর্তন করা উচিত বলে মনে করি আমি। যা লিখে গেছে কোনো মানুষ, সে তো কোনো মানুষই লিখেছে, হয়তো পুরুষ, কিন্তু সব কিছু কি সকলের ভালোর জন্য লিখেছে? হয়তো না। তো এখন বোধহয় বোঝার সময় এসেছে, আমাদের কিছু পরিবর্তন করার সময় এসেছে। সময়ের সঙ্গে সঙ্গে মানুষের যা মঙ্গল সেটাই আমরা গ্রহণ করি। শোনাবো বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের রাস্তা কারো একার নয়। ধর্ম যখন বিজ্ঞানকে বলে রাস্তা ছাড়ো, বিজ্ঞান কি রাস্তা ছেড়ে দেয়? পোপের ভয়ে দেশান্তরী হয়েছিলেন লিওনার্দো দা ভিঞ্চি। সারা দিন একটা অন্ধকার ঘরের মধ্যে পায়চারি করতেন গ্যালিলিও গ্যালিলেই। তাকে পাহারা দেবার জন্য বসে থাকত একজন ধর্মের পেয়াদা, যার চোখের পাতা বাতাসেও নড়ত না। বিজ্ঞান কি থেমেছিল? তীর্থের পাণ্ডাদের হই হই, তাদের লাল চোখ কি পেরেছিল পৃথিবীকে বেঞ্চের ওপর দাঁড় করিয়ে সূর্যকে তার চারিদিকে উদ্বোস করাতে? ধর্ম যতদিন মানুষকে বেঁচে থাকার সাহস দেয়, ততদিন রাস্তা নিয়ে তার সঙ্গে কারো ঝগড়া থাকে না। রাস্তা কারো একার নয়, বরং তাকেই একদিন রাস্তা ছাড়তে হয় যার স্পর্ধা আকাশ ছুঁয়ে যায়। বিজ্ঞান যখন প্রেমের গান ভুলে ভাড়াটে জল্লাদের পোশাক গায়ে চাপায়, আর রাজনীতির বাদশারা পয়সা দিয়ে তার ইজ্জত কিনে নেয়, আর তার গলা থেকেও ধর্মের সারের মতোই কর্কশ আদেশ শোনা যায়, রাস্তা ছাড়ো নইলে। পৃথিবীর কালো, সাদা, হলুদ মানুষের গান, তাদের স্বপ্ন এক মুহূর্তে থমকে দাঁড়ায়। তারপর যার যেদিকে রাস্তা সেদিকে মুখ করেই তারা আরো সামনের দিকে এগিয়ে যায়। কেউ কারোকে রাস্তা ছেড়ে দেয় না। যতদিন এই পৃথিবীতে গান থাকে, গানের মানুষ থাকে,
স্বপ্ন থাকে। অনেক ধন্যবাদ। শোনালাম বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের রাস্তা কারো একার নয়। শ্রীকুমার রায় লিখছেন দারুণ লাগলো কবিতাটি, অশেষ ধন্যবাদ দাদা ভাই। শিমলি রায়চৌধুরী লিখছে মিষ্টি মিষ্টি করে পাঠ করেছ, অনেক অনেক ভালোবাসা। তোমাদের সকলের আশীর্বাদ ও দোয়ার অপেক্ষায় অবশ্যই সকলের জন্য অনেক অনেক দোয়া শুভেচ্ছা। দারুণ লাগছে শুনতে, অনেক অনেক ভালোবাসা সকলকে, অনেক অনেক শুভকামনা জানিয়ে আমি আমার পরবর্তী নিবেদনে যাচ্ছি। এবার একটু পাঠ করি, তারপর আবার আসবো আবৃত্তিতে। আমার আরেকটি ছোট কবিতা শোনাই। কবিতা প্রশ্ন। আমি একটু বলি, আমাকে কবি লেখা হয়েছে। আদৌ কবির যোগ্যতা আমার আদৌ আছে আমি নিজেকে মনে করি না এখনও, কারণ সবেমাত্র লেখা শুরু করেছি বলতে গেলে। পাঠক বলবেন আদৌ সেগুলো কবিতা কিনা। যা মনে হয় লিখি, অনেক লেখা মানে ভালোর তো শেষ নেই। সবে চেষ্টা শুরু করেছি, সকলের আশীর্বাদ মাথায় নিয়ে লিখে যাব। আশা করি কোনো দিন কবিতা হয়ে উঠবে, এই কামনা নিয়েই যাত্রা শুরু করেছি। শোনাচ্ছি আমার একটি লেখা প্রশ্ন। আসলে প্রেম ছাড়া তো আমাদের জীবন অপূর্ণ। আমরা প্রেমের পেছনে হয়তো আমৃত্যু ছুটে বেড়াই। প্রেম এমনই একটা ক্ষণস্থায়ী আবেগ আমাদের। আমরা যতদিন বেঁচে থাকি আমাদের মনে থাকে সে প্রেম, কিন্তু হয়তো মাঝে মাঝে আধার পাল্টে যায়, কিন্তু প্রেম থেকেই যায়। তো যাই হোক, তবে কেউ কোনো মানুষ আছে, সে নারী আছে পুরুষও আছে, এই প্রেম নিয়ে প্রেমের ছলনা করে, নিজে ঠকে তা অন্যকেও ঠকাতে চায়। তো যাই হোক, আমার একটি লেখা প্রশ্ন। আচ্ছা অর্ক, আমার চশমার বাইফোকাল পাওয়ারে ওপরের দিকে এবং নিচের দিকে কতটা পাওয়ার থাকলে পড়তে পারবো তোমার গভীরে থাকা স্তূপীকৃত অনুভব? আর আমার গহীনে কতটা অনুভূতি থাকলে বুঝতে পারবো সেই অনুভবের গতি প্রকৃতি? কতটা দূরদৃষ্টি থাকলে ধরতে পারবো সেই বহমান গতি প্রকৃতির ছলাকলা? আর কতটা স্বচ্ছ আবেগ থাকলে কাঁদতে পারবো সেই ছলচাতুরির ছলা দেখে? আর আমার আভ্যন্তরীণ কতটা প্রতিরোধ ক্ষমতা থাকলে রোধ করতে পারবো সেই অশ্রুর বন্যাকে? আজ এলোমেলো প্রশ্ন ছুঁড়ে দিলাম তোমার কাছে। তোমার কি এই প্রশ্নগুলোর উত্তর দেবার আদৌ সময় এবং সাধ্য আছে? শোনালাম আমার একটি লেখা প্রশ্ন। এবার একটু অন্য এতে চলে যাই। অন্য এতে বলতে আমাদের তো যেমন ঈদ গেল মুসলমানদের, তেমনি হিন্দুদের রথযাত্রা গেল গত সপ্তাহেই। তো সেই রথের ওপরে লেখা আমার একটি লেখা পাঠ করে শোনাই, তারপর আমার আর একজন কবির লেখা পাঠ করে শোনাচ্ছি। ছোট্টবেলায় রথের মেলায় যেতাম পাশের একটি গ্রামে। আষাঢ়ের প্রবল বর্ষণধারায় ফিরতাম ভিজে একসা হয়ে। পাঁপড় ভাজা জিলিপি খেয়ে, পুতুল কিনে কাচের চুড়ি পরে, ফেরার পথে মেঠো পথে আছাড় খেয়ে চুড়ি যেত ভেঙে। মনটা বড় খারাপ হতো তখন, যখন 2 হাতে ডজন চুড়ি ভেঙে ভেঙে তা অবশেষে থাকতো পড়ে 4টি 6টি। শুধু নয়তো চুড়ি ভাঙা, হাতের মধ্যে ঢুকতো কাঁচও। হতো রক্তক্ষরণ, তবুও মন আগামী রথের আশায় থাকতো। একদমই তাই, আমরা ক্ষতবিক্ষত হয়েও তো আশায় থাকি। তো ছোট্টবেলার সেই স্মৃতি, যন্ত্রণার মধ্যেও আবার আশার, সেই ছোট্টবেলা থেকে শুরু হয়েছে। কষ্টের মধ্যে থেকেও একটা আশার আলো সবসময় আমাদের মনের মধ্যে থাকে, তাই তো আমরা পথ চলতে পারি। অনেক ধন্যবাদ যারা শুনছেন। শিলা দেবনাথ অসাধারণ লিখেছেন গুণী, প্রাণিত হলাম। আশীর্বাদ করবেন, আপনাদের শুভকামনা পাথে হয়ে থাকবে। কচি মিথ্যা
চলে আসছি। দেরি করে আসার জন্য দুঃখ প্রকাশ করছি। সবাইকে ঈদের শুভেচ্ছা ও শুভরাত্রি। আপনাকেও ঈদের অনেক অনেক শুভকামনা। ত্রিদীপ দেব অপূর্ব লেখা এবং উপস্থাপন, অনেক অনেক শুভকামনা। প্রাণিত হলাম প্রিয় কবি, অনেক অনেক অভিনন্দন হিগনি, প্রাণিত হলাম। অনেক অনেক শুভকামনা আবারও সকলকে। এবার হ্যাঁ, সুশান্ত মজুমদার আমার প্রিয় একজন কবি। তিনি সমস্ত মানে আমাদের ফেসবুকে যত সাহিত্য পত্রিকা আছেন অনেক পেজেই তিনি লেখেন এবং সেরার সম্মাননা পান। যথেষ্ট ভালো তার লেখা, ছন্দের লেখা। আমি অনুপ্রাণিত হই ওনার কবিতা থেকে। অনেক শুভকামনা জানাই কবিকে। শোনাবো তারই একটি কবিতা, রথের দড়ি। বছর ঘুরে তিথি মেনে রথযাত্রা আসে, ভক্তরা সব মুখিয়ে রয় পাপ খলনের আসে, পাপ খণ্ডনের আসে। পাপের ঘরা পূর্ণ করে আশাতে মন ভরি, ভাবে পাপের করব বিনাশ টেনে রথের দড়ি। পুণ্যের আশায় ধুলোয় লুটায় খায় যে গড়াগড়ি, কেউ বা আবার পুণ্যের তরে ছড়ায় পাপের কড়ি। চক্ষু বুঝি সকাল সাজে ভরায় পাপের ভাণ্ড, শ্রী জগন্নাথ হাসে এখন দেখে পাপীর কাণ্ড। ব্যভিচারী মুখোশধারী মালা জপে ধোকা, দড়ি টেনে মুক্তি আনে প্রভু নয় রে বোকা। মনে ভক্তি কর্মে মুক্তি পাপ কাজেতে মানা, আর্তের সেবায় পুণ্য বাড়ায় বৃথা দড়ি টানা। পাপকর্ম করে শুধু দড়ি টানলেই কি পুণ্য অর্জন করা যায়? একেবারেই নয়। পুণ্যতা অর্জন হয় আর্তের সেবায়, মানুষের সেবায়। তবেই আমাদের সব ধর্মের যে পুণ্য অর্জন সেটা সম্ভব আর্তের সেবাতেই। খুব ভালো লাগলো কবির কবিতা রথের দড়ি। এবার আমি শোনাই আরেকটি কবিতা। 22শে শ্রাবণ আমাদের কবিগুরুর প্রয়াণ দিবস। তাকে শ্রদ্ধা জানিয়ে আমার একটি নিবেদন। আমার একজন প্রিয় কবি শুভ দাশগুপ্তের লেখা, যিনি আমাদের সাধারণ মানুষের আবেগ ইমোশন নিয়ে অনেক লেখা লিখেছেন, যেটা সাধারণ মানুষের জন্য খুবই গ্রহণযোগ্য। আমারও ভীষণ ভালো লাগে। শুভ দাশগুপ্তের একটি কবিতা শোনাবো। কবিতা যখন আকাশ কাঁদে। বৃষ্টি পড়ছিল খুব, শ্রাবণীর শহর গভীর রাতে স্নান করছিল। দরজায় করাঘাত, দরজা খুলে দেখলাম দীর্ঘ দেহ, গোড়ালি পর্যন্ত বাউলের মতো আলখাল্লা এক ঝলমলে মানুষ, বুক পর্যন্ত তুলোর মতো সাদা দাড়ি। চেনা চেনা ঠেকল। বারান্দার আলোটা জ্বালালাম, অমনি লক্ষ লক্ষ ওয়াটের আলোর বন্যা। সামনে দাঁড়িয়ে রবীন্দ্রনাথ। আপনি এত রাতে এই ঘনঘোর বর্ষায়? বর্ষা আমার বড় প্রিয়। শাওন গগনে ঘোর ঘন ঘটা, গান গাইতে লাগলেন তিনি। বাদল ধোয়া বারান্দা থেকে সে গান ছড়িয়ে যেতে লাগলো। আপ্যায়নে গলে গেলাম। আসুন আসুন, ঘরে আসুন, একেবারে ভিজে গেছেন যে। বন্ধ ঘরের কোণ আমার ভালো লাগে না। নীল আকাশ, সবুজ গাছ আর হলুদ ধানের মাঠ আমার বড় প্রিয়। ঘর নয়, তার চেয়ে তুমি শোনা বাইরে এই বর্ষায়। হ্যাঁ দেখো, সব কেমন ধুয়ে মুছে ছকছকে হয়ে উঠেছে। এখনই তো সময়, চলো বেরিয়ে পড়ি। রাস্তায় নামতেই হলো। অশ্রান্ত বর্ষণ চলেছেই, মেঘের মাদল বাজছে গুরু গুরু, ঝলসে উঠছে বিদ্যুতের রূপলি চাবুক। সব ছাপিয়ে কবি গান ধরলেন। সঘন গহন রাত্রি ছড়িছে
শ্রাবণ ধারা। শ্রাবণের অন্ধ যাবেন কি করে? কেন, যেমন করে গিয়েছি বরাবর? না না, সে অনেক ঝঞ্ঝাট। পাসপোর্ট, ভিসা, ডলার। পাসপোর্ট, ভিসা, ডলার। কবি থমকে গেলেন। তারপর গোড়ালি অবধি জলে ডোবা রাস্তায় শটান সোজা দাঁড়িয়ে তীক্ষ্ণ চোখে তাকালেন চারদিকে। দূরে কোথাও ঝমঝম করে বাজছে হিন্দি সিনেমার গান, জগঝম্প ভাসছে শ্রাবণী হাওয়ায় হাওয়ায়। কবি ঘুরে তাকালেন সোজাসুজি আমার মুখের দিকে। দেবতার মতোই চোখে জ্বলছে ভৎসনা। তোমরা ভেঙে ফেলেছ দেশটাকে, টুকরো করে ফেলেছ, চুরমার করে ফেলেছ মাতৃমূর্তি। ছি ছি ছি। অশান্ত হয়ে উঠলেন কবি। অনেক দূরের মেঘাচ্ছন্ন অন্ধকারে দৃষ্টি ভাসিয়ে গেয়ে উঠলেন, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, ও মা আমার প্রাণে বাজাই বাঁশি। সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। বর্ষণ মুখরিত রাত্রে জনহীন পথে কি যেন আমার পায়ের পাতায় পেরেক পুঁতে দিয়েছে। আমি স্থির দাঁড়িয়ে। বাতাসে ভাসছে কবি দৈবী কণ্ঠ। ফাগুনে তোর আমের বলে ঘ্রাণে পাগল করে, মরি হায় হায় রে মা তোর। ফাগুনে তোর আমের বলে ঘ্রাণে পাগল করে, অঘ্রাণে তোর ভরা খেতে কি দেখেছি আমি, কি দেখেছি মধুর হাসি। সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। গান মেঘ গর্জনের ভেতরে, অন্ধকারের ভেতরে ভেসে যাচ্ছে। কবি আস্তে আস্তে মিলিয়ে গেলেন শূন্যে। দূর থেকে একদল শ্মশান যাত্রী আসছে দুরন্ত পায়ে। গতি আর উল্লাসের উন্মত্ত বিভৎসতায় খাটিয়ায় শোয়ানো মৃতদেহটি বিশ্রীভাবে লাফিয়ে লাফিয়ে উঠছে। বৃষ্টি আর ঝড়ের শব্দকে ভেঙে চুরমার করে ভীষণ এক শব্দ বাতাসের গায়ে চাবুকের দাগের মতো কেটে বসে যাচ্ছে। বল হরি, হরি বল, বল হরি, হরি বল, বল হরি, হরি বল। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। অনেক ধন্যবাদ সকলকে। সিমলি লিখছে স্বাগত ভাই, অনেক অনেক ধন্যবাদ। শ্রীকুমার দা লিখছেন চমৎকার হচ্ছে অনুষ্ঠান, প্রাণিত হলাম দাদা, সঙ্গে থাকুন। অনেক অনেক শুভকামনা সকলকে। লক্ষ্মী দিদিভাই লিখছে বোন আমার নেটে সমস্যা, গেলাম, শুভকামনা। আর চমৎকার আবৃত্তি। ত্রিদীপ দেব লিখছে অপার মুগ্ধতা, অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা সকলকে। এবার আসবো খুব সুন্দর আয়োজন, অনেক ধন্যবাদ। হ্যাঁ, আরেকটি কবিতা আমি পাঠ করি। পত্ররেখা ঘোষ, যিনি এই পত্রিকায় তার কবিতা পোস্ট করেন, আমি সেখান থেকে সংগ্রহ করেছি। কবিতাটি ভালো লেগেছে আমার। মনের পশু মারো, এই দু অনুষ্ঠান গেল, সেই প্রেক্ষাপটেই এই কবিতাটি ভীষণই প্রাসঙ্গিক। মনের পশু মনে রেখে অবোধ পশুর কোরবানি, রক্ত মাংস নেন না প্রভু, দেখেন তোমার মন খানি। স্রষ্টার নামে কোরবানিতে দাও সররিপু বলি, হিংসা বিদ্বেষ হানাহানি দাও জলাঞ্জলি।
তা না হলে সব আয়োজন ব্যর্থ ধরাধামে। মনের পশু দাও কোরবানি মহান রবের নামে। তোমার মনের পশুত্বটি বিসর্জিত হলে কোরবানিটা সার্থক হবে, মহান ফলটি মেলে। হারাম পথে চললে পথে পাবে না কো সুফল, যতই পশু কোরবানি দাও হবে সবই বিফল। পারলে কিছু খাবার দিও গরিব লোকের ঘরে, ক্ষুধার জ্বালায় প্রবল কষ্টে যাচ্ছে যারা মরে। মনের বিদ্বেষ বলি দিয়ে বাড়াও সম্প্রীতির হাত, মহান প্রভুর আশিস ধারা রবে সকলের সাথ। একদমই তাই, ঈদের শুভেচ্ছা জানিয়ে বলি, আমাদের মনের পশুকে মারতে হবে। সেই একই কথা, আর্তের সেবায় আমাদের নিজেদেরকে নিয়োজিত রাখতে হবে। তাহলেই আমাদের সব ধর্ম সাধনার সার্থকতা, না হলে সবই মিথ্যা। শোনালাম পত্রলেখা ঘোষের কবিতা। পত্রলেখা ঘোষের কবিতা শোনালাম। এবার শোনাবো একটু অন্য রকমের কবিতা। আমাদের যিনি এই সাহিত্য পরিষদের, দৈনিবার সাহিত্য পরিষদের যিনি প্রতিষ্ঠাতা এবং সম্পাদক, শিমলি চৌধুরীর একটি কবিতা শোনাই। আমার ভালো লেগেছে কবিতাটি, আপনাদের অবশ্যই ভালো লাগবে। শোনাচ্ছি শিমলি চৌধুরীর একটি কবিতা, জিততে শিখেছি। আমার ভেতরের ক্ষত থেকে যখন পুঁজ পড়ছিল গলগল করে, রক্ততঞ্চনে জমাট কালো রক্তগুলো যখন দিনের পর দিন ক্ষতের পরিমাণ বাড়িয়ে যন্ত্রণায় তীব্রতায় পৌঁছচ্ছিল, দূর থেকে তোমরা শুধু উপহাস ছুড়ে দিয়েছিলে। একটু আদরের প্রলেপ দেওয়ার বদলে ধারালো ছুরি অথবা সেফটি পিন দিয়ে আরও কিছুটা খোঁচা দিয়েছিলে। আর্তনাদে বলেছিলাম, মুক্তি দাও, মুক্তি চাই, এই যন্ত্রণা যে সইতে পারছি না আর। ভেতরটাকে দখল করে নিচ্ছে পচা গোলা পুঁজ, বিন্দু বিন্দু করে অনেকটা জোরে। তোমরা সেদিন দাঁত কেলিয়ে তামাশা দেখছিলে। আমার ভেতরের দারুর দহনের চিত্র দর্শনে তোমাদের দু চোখকে তৃপ্ত করছিলে। আসরিক দানবের মতো ছুঁড়ে ফেলছিলে আমায় এদিক ওদিক তোমাদের ইচ্ছে মতো। খেলছিলে তোমরা সবাই মিলে, খেলছিলে ক্ষতবিক্ষত যন্ত্রণায় কাতরেই আমাকে নিয়ে। কিছু ভুলিনি আমি। আজও কানে বেজে ওঠে ক্ষণে ক্ষণে তোমাদের সেই অট্টহাসি। আজও শিউরে উঠি মাঝরাতে। আজও আতঙ্ক ভরা ক্ষণগুলো স্বপ্ন দেখে জেগে উঠি। বিশ্বাস করো, আমায় ঘুমোতে দেয় না তোমাদের উপেক্ষারা। তবু আমি শান্ত নির্লিপ্ত আজ। কেন জানো? এখন যন্ত্রণাকে উপেক্ষা করতে শিখেছি। তোমাদের সকল অবজ্ঞা পায়ের তলায় চেপে নিজের মতো করে বাঁচতে শিখেছি। পরাজয়ের শেকলকে দূরে ছুঁড়ে ফেলেছি। হারতে হারতেও আজ অবলীলায় জিততে শিখেছি। খুব ভালো লাগলো কবি, সত্যি তাই। আমাদের নানা ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে তারপর জিততে শিখতে হয়। সারা জীবনই নানা যন্ত্রণায় আমরা জর্জরিত হই। একটা সময় আসে সেই যন্ত্রণাগুলো আমাদের গায়ে সয়ে যায়, আমরা তখন জিততে শিখে যাই। খুব ভালো লাগলো শিমলির কবিতাটি। আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। অনেক অনেক শুভকামনা সকলকে। চমৎকার আবৃত্তি, অশেষ ধন্যবাদ। ত্রিদীপ লিখছে অপার মুগ্ধতা, অনেক ধন্যবাদ। রথের দড়ি দুর্দান্ত, প্রদীপ কুমার সেন, অনেক অনেক ধন্যবাদ কবি দাদা। সঙ্গে থাকুন। আর প্রাণ পেল দিদিভাই আমার কবিতা আপনার কণ্ঠে, সুশান্ত মজুমদার, অনেক অনেক শুভকামনা। আশীর্বাদ করবেন প্রিয় কবি। অনেক অনেক ভালোবাসা আপনাদেরকে সকলকেই। আর শিমলি রায় চৌধুরী লিখছেন, শুভ দাশগুপ্তের লেখা আমার ভীষণ প্রিয়। আমারও খুব প্রিয়। অনেক ধন্যবাদ। সবাই আজকাল মুখোশধারী, একদম সহমত। অজিত চলে যাচ্ছে,
ভীষণ সুন্দর রচনা, প্রিয় কবি, মুগ্ধ হলাম, প্রাণিত হলাম। সকলকে অনেক অনেক শুভকামনা তাদের মূল্যবান মতামতের জন্য। সঙ্গে থাকুন। হ্যাঁ, আমি যেহেতু প্রতিষ্ঠাতা শিমলি রায়চৌধুরীর কবিতা পড়লাম, সেই সঙ্গে আমি আর এক প্রতিষ্ঠাতা নিলয় চৌধুরীর একটি কবিতা পড়ি। কবিতার নাম আমি মৃত্যুঞ্জয়ী। বয়স বলে বাড়ছি আমি, আমি বলি বাড় না। চুল বলে পাকছি আমি, আমি বলি পাক না। মৃত্যু বলে আসছি আমি, আমি বলি আয় না। সমস্যারে সবাই বলে এত সাহস, ভয় করে না? হেসে বললাম আগেই জানতাম তোদের এসব বায়না। গোলাপও তো ঝরে পড়ে দিয়ে সুবাসখানি। দেহের মৃত্যু একদিন হবে, এটা আমি জানি। আগেই জানি বলেই আমি করছি একটি চাষ, মৃত্যুর পরেও আমি বাঁচব তোদের সর্বনাশ। ভালোবাসি মানুষেরে, ওটাই আমার ধন। দেহের মৃত্যু হলেও ওরা ভাববে আপনজন। দু চার কলম লিখছি যা, ওটাই রবে ভবে। মৃত্যু তুই বল না ভেবে, সত্যি কি আমার মৃত্যু হবে? ভীষণ ইতিবাচক একটি লেখা। সত্যি তো, আমাদের এই শরীর ক্ষণস্থায়ী, আমরা কতদিন আর থাকব? একটা সময়ে আমরা থাকবো না, বিলীন হয়ে যাব, আমাদের নশ্বর দেহ নষ্ট হয়ে যাবে। কিন্তু আমাদের এই সুন্দর সৃষ্টি, মানুষকে ভালোবাসা, এই সুন্দর সৃষ্টির মাঝেই আমরা বেঁচে থাকব। খুব ভালো লাগলো কবি নিলয় চৌধুরীর কবিতাটি। আশা করি আপনাদেরও ভালো লেগেছে কবিতাটি। অনেক অনেক শুভকামনা কবির জন্য। চলতে থাকুক কলম এভাবেই, আর মৃত্যু যেন কখনোই না হয়, এই লেখার সার্থকতা যেন আপনার জীবনে থাকে, সেই শুভকামনা রইল। এবার হ্যাঁ, আমি আর একজন প্রবীণ কবির কবিতা পড়ব। আমার ভীষণই প্রিয় আর একজন কবি, তার কবিতাও আমি নিয়মিত পড়ি, সমৃদ্ধ হই। ভীষণই ভালো লাগা এক দাদার কবিতা, প্রদীপ সেন। যদি দেখা হয় জবাব চাইব। ধর্ম আফিমের নেশায় বুধ হয়ে যারা তোমার আমার মধ্যিখানে প্রাচীর দিয়েছে তুলে, মাঝখানে মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে কাঁটা তার, যেন চীনের প্রাচীর অথবা বার্লিন প্রাচীর। দেখা হয় যদি সেই দাবাড়ুর দলের সাথে, চোখে চোখ রেখে জিজ্ঞাসা করবই কি লাভ হলো ধর্মের জুয়া খেলায়? অনাকাঙ্ক্ষিত সুখে, আকাঙ্ক্ষিত সুখে আর শান্তিতে আছে ওপারের আব্দুল, এপারের বুলবুল। যারা দেশভাগের বলির স্কন্ধ কাটা পাঠা হয়ে ছটফট করছে আজও ওদিকে পদ্মার পারে, এদিকে গঙ্গা, ব্রহ্মপুত্র, মনু, গোদাবরীর তীরে, গোমতীর তীরে। জল কেটে দুভাগ করার কসরত কি সাফল্য এনেছে? ভালোবাসার উর্বর জমিতে বিভেদের লাঙল দিয়ে হিংসার চাষ করে বিষবৃক্ষের বীজ বুনে গেলে ঈশ্বর অথবা আল্লাহ তোমাদের ক্ষমা করেছে কিনা জানি না, আমরা করিনি ক্ষমা। এটা মনে রেখো, যদি দেখা হয় কোনোদিন এখানে বা পরপারে, কৈফিয়ত দিতেই হবে, প্রস্তুত থেকেও। দুই দেশের মাঝে যে কাটা তার, যে ব্যবধান, আমরা যারা শিল্প সাহিত্য চর্চা করি তাদের মধ্যে সে বিভেদ মুছে গেছে, কিন্তু এই বিভেদে যারা তাদের জন্মভূমি ছাড়তে বাধ্য হয়েছিল, দুপারেই দুজাতিরই অনেক মানুষের ক্ষতি হয়েছে, তাদের প্রচুর মানুষের চোখের জল রয়েছে। তাই কবির আক্ষেপ, তাদের জিজ্ঞাসা করবে কি পেল? সত্যি তো কিছু তো পাওয়া যায়নি, শুধু হিংসা, হানাহানি, বিভেদ সৃষ্টি হয়েছে। আদৌ কি কিছু
হয়েছে, কত মানুষের চোখের জল এই কাঁটাতারার পেছনে ছিল, কত মানুষ স্বজন হারিয়েছিল। খুব ভালো লাগলো কবির এই কবিতাটি। যদি দেখা হয় জবাব চাইব, এপারে নয় ওপারে। হ্যাঁ কবি, আপনাকে সেই অনুমতি আমরা সকলেই দিলাম, জিজ্ঞাসা করব, সকলে মিলেই জিজ্ঞাসা করব। যাই হোক, অনেক অনেক শুভকামনা রইল। আপনি সুস্থ থাকুন, আমাদের আরও সমৃদ্ধ করুন আপনার মূল্যবান কবিতার মাধ্যমে। আমরা সমৃদ্ধ হই প্রতিনিয়ত আপনার কবিতার মাধ্যমে। অনেক অনেক শ্রদ্ধা, শুভকামনা আপনাকে। এবার আরেকটি কবিতা পাঠ করছি, আমার অপ্রতিরোধ্য। সেই আবার ভালোবাসার কথায়। আসলে ভালোবাসা ছাড়া তো আমরা এক পা চলতে পারি না, তাই প্রতি মুহূর্তে ঘুরে ফিরে যেন সেই ভালোবাসার কথাই আসে। সবচেয়ে যে প্রিয় ফুলটি থাকে যদি সমুখ পানে, তার রূপ রস গন্ধ না নিয়ে থাকতে পারি আপন মনে। যে সখা আজ আমার সবচেয়ে বড় হৃদয় হরি, তার সাথে না কয়ে কথা বধির থাকতে পারি আমি। যার কথা শুনতে হৃদয় সদা সর্বদা থাকে আগ্রহী, সে যদি কয় মনের কথা, কিভাবে আনমনা থাকি। যার গহীনে বহু প্রেম কথা সঞ্চিত এ হৃদয় লাগি, এ মন বলে শুধু শুনি, সারা জীবন ধরে শুনি। সদা সর্বদা যার পলক এ দৃষ্টির লাগে বড় উৎসাহী, সেই চোখে না মিলিয়ে চোখ কিভাবে নিজেকে দেব ফাঁকি। যার অধর এ অধর লাগি প্রতি মুহূর্তে থাকে উতলা, সেই ঠোঁটে না মিলিয়ে ঠোঁট নিজেকে রাখা যায় বাঁধা। যে হাত এ হাতে রাখতে সদা সর্বদা আছে প্রসারী, সেই করে আবদ্ধ হতে এমন ছোটে সব বন্ধন ছাড়ি। সব ছোটা যে নয় সহজ, আছে অনেক বাঁধা রীতিনীতি, তবুও যে মন মানে না কারণ আপন খেয়ালে সে যথারীতি। একদমই তাই, আমাদের মনটাকে তো আমরা বাঁধতে পারি না, যেখানে যাওয়ার সে উড়ে চলে যায়, অনেক কিছু ভাবতে পারে। শোনালাম আমার একটি লেখা অপ্রতিরোধ। মনকে তো প্রতিরোধ করে রাখা যায় না, তাই না? আবার একটু পড়ি। শিলা দেবনাথ লিখছেন ত্রিদীপ দেব লিখছেন অপার মুগ্ধতা। আচ্ছা, অসাধারণ লেখা ও পাঠ, কৃতজ্ঞতা এবং অনেক অনেক ধন্যবাদ। প্রাণিত হলাম। এবার আরেকটি আবৃত্তি শোনাই। আচ্ছা, একটা কবিতা বেরোলো। এই কবিতাটা ভীষণভাবেই আমার শোনাতে ইচ্ছে করছে। আসলে অনুষ্ঠানটির মধ্যে সব কিছু রয়েছে, প্রেম, ধর্ম, প্রতিবাদ, সব রকম মিশেই ওইভাবে সাজাইনি। যখন যেটা ইচ্ছে হচ্ছে সেটাই আপনাদের শোনানোর চেষ্টা করছি সাধ্য অনুযায়ী। তাহলে কি ঈশ্বর রাগ করবেন? অভ্র ভট্টাচার্য বলে এক কবির লেখা। কবিতাটি আমার ভীষণই ভালো লেগেছে। আসলে আমরা তো এখনও সেইভাবে মানবিক হয়ে উঠতে পারিনি। এখনও আমাদের মধ্যে কত কুসংস্কার, এখনও আমরা কত বাধ্যবাধকতার মধ্যে দিয়ে চলি, এখনও সেভাবে আমরা মানবিক হয়ে উঠতে পারিনি। চেষ্টা, আমরা যদি একজনকেও সেইভাবে উদ্বুদ্ধ করতে পারি, তবেই আমাদের এই শিল্পচর্চার বা সাধনার সার্থকতা। তাহলে কি ঈশ্বর রাগ করবেন? অভ্র ভট্টাচার্যের একটি কবিতা আমি পাঠ করে শোনাচ্ছি। যদি বলি আমার কোনো ধর্ম নেই, তাহলে কি ঈশ্বর রাগ করবেন? যদি বলি ধর্মের রাজপথে অথবা অলিতে গলিতে ঈশ্বর অন্বেষণ করে আমি শুধু মানুষের দেখা পেয়েছি, তাহলে কি ঈশ্বর রাগ করবেন? শিশুকে কোলে নেবার আগে আমি তার ধর্ম জিজ্ঞেস করিনি। বন্ধুর কাঁধে হাত রাখবার আগে তার মুখে আমি ধর্মের চিহ্ন খুঁজিনি। একই রাস্তা দিয়ে হেঁটে দুজন মানুষ মন্দিরে না মসজিদে গেলেন, তিনি হাত জোর করলেন নাকি দুহাত তুলে দোয়া চাইলেন, তা দেখার প্রয়োজন আমার ছিল না।
এবার কি ঈশ্বর আমাকে নরকে নিক্ষিপ্ত করবেন? ঈশ্বরে আত্মসমর্পণ করেই একজন ধার্মিক, ঈশ্বরে অবিশ্বাসেই একজন নাস্তিক, ঈশ্বর প্রেমেই একজন বৈষ্ণব, ঈশ্বর অন্বেষণে একজন সন্ন্যাসী। কিন্তু আমি যদি বলি ঈশ্বরকে আমি বাঁধতে চাই না, ধর্ম আর অধর্মে, বিশ্বাস আর অবিশ্বাসে, প্রেম বা অন্বেষণে, তাহলে কি ঈশ্বর রাগ করবেন? আমি মন্দিরে প্রতিবার সামনে দাঁড়িয়ে চিৎকার করে বলতে চাই, হে ভগবান, তুমি সবার ভগবান হও। মসজিদে দুহাত তুলে বলতে চাই, হে আল্লাহ, তুমি সবার আল্লাহ হও। ক্রুশবিদ্ধ যিশুর কানে কানে বলতে চাই, হে মহামানব, তোমার পিতাকে বলো সে যেন সবার পিতা হন। সিদ্ধার্থ গৌতমের কাছে গিয়ে বলতে চাই, হে বুদ্ধ, সমগ্র মানুষকে স্থান দাও তোমার বোধি বৃক্ষের নিচে, তাহলে কি তারা সবাই আমাকে অভিশাপ দেবেন? দেশ ভাগ আর রুটি ভাগের মতো আমি ঈশ্বরকে ভাগ করতে শিখিনি। আমি শুধু জেনেছি মানুষের পাপ স্পর্শ করে না ঈশ্বরকে, তিনি শুধু ক্ষমা করতে জানেন। কিন্তু আমরা কি ক্ষমার যোগ্য? এবার যদি বলি আমার কোনো ধর্ম নেই, তাহলে কি ঈশ্বর রাগ করবেন? না, তিনি রাগ করবেন না। মানুষের ধর্মই বড় ধর্ম। ভীষণই আমার ভালো লাগা একটি কবিতা, তাহলে কি ঈশ্বর রাগ করবেন? অভ্র ভট্টাচার্যের লেখা। মুগ্ধতা আচ্ছন্ন হচ্ছি, প্রাণিত হচ্ছে বন্ধু। অপার মুগ্ধতা ত্রিদীপ দেবীর অনুপ্রাণিত। মোহাম্মদ ইয়াস আরফিন, চমৎকার আবৃত্তি, অশেষ ধন্যবাদ। সকলের যদি ভালো লাগে তবেই আমার এই চেষ্টার সার্থকতা। আপনাদের এই ভালো লাগা আমাকে উৎসাহিত করে। অনেক অনেক ভালোবাসা সকলের জন্য, শুভকামনা। আবার একটু পাঠে আসি। এবার একটু হালকা, একটু মজার একটু কবিতা পাঠ করি। আসলে মিডিয়া হওয়ার জন্য আমরা তো অনেক রকমই, অনেকের জীবনযাত্রার পরিবর্তন হয়েছে, আমরা নতুন বন্ধু পেয়েছি, তাদের সঙ্গে বিনিময়ে আনন্দ পাই, ভালো থাকি। হয়তো অন্যজনের কোনো সমস্যা হয়, যাই হোক, এমন তো চলছে, আমরা সকলেই কম বেশি জানি। গভীর রাতের ফোন, সুখদেব, ইনিও দৈনিবার সাহিত্য পত্রিকার নিয়মিত কবিতা পোস্ট করেন। ওনার কবিতাও পড়ি, ভালো লাগে। শোনাবো গভীর রাতের ফোন। আসলে একটু গুরুগম্ভীর একটা কবিতা শোনালাম তো, তারপরে একটু হালকা কবিতা শোনাই, সেই জন্য। গভীর রাতে বাজলো যখন মোবাইলে রিংটোন, ঘুমের মধ্যে চমকে উঠি, নিশ্চয়ই তোমার ফোন। বলেছিলে কথা আছে, তাই বলি এই রাতে, বউ জানলে কেলেঙ্কারি, ধরবে হাতে নাতে। ঝুঁকি নিয়ে চুপি চুপি ফোনে দিতেই হাত। এত রাতে কার ফোন গো? মাথায় বজ্রপাত। আমি তখন বাকরুদ্ধ, মোবাইল কেড়ে নিলে। কবে থেকে চলছে এসব আড়ালে আবডালে? যতই বলি বন্ধু কোনো, কার কথা কে শোনে? এদিক ওদিক, ওদিক থেকে হ্যালো হ্যালো বলেই চলেছে ফোনে। অবশেষে জানা গেল আমেরিকার মাসি। দুজন তখন অবাক হয়ে দম ফাটা কি হাসি। অনেক ধন্যবাদ কবিকে। সুখদেব, গভীর রাতের ফোন শোনালাম, একটু অন্যরকম। যাই হোক, এবার কষ্টের ঈদ, মোহাম্মদ সামিম মিয়া। আবার একটু কষ্টে চলে গেলাম। কষ্টের ঈদ, সত্যি তাই, প্রতি বছর, গত বছর থেকে শুরু হয়েছে। গত বছরও অনেকেই ভালো করে ঈদ পালন করতে পারেনি, এবারও নয়। আমাদের হিন্দুদেরও যেমন গত বছরের দুর্গাপুজোর আমাদের যে শ্রেষ্ঠ উৎসব, সেটা আমরা পালন করতে পারিনি সেইভাবে। এবারও হবে কি না সেটাও আমরা অনেকেই বুঝতে পারছি না। এখনও তো সেইভাবে আমরা সঠিকভাবে দিশা পাইনি, এখনও আমরা সেই ভয়ের মধ্যেই আছি।
শোনাই কষ্টের ঈদ, কবি মোহাম্মদ শামীম মিয়া। ঈদটা এবার মলিন বরণ, পাথর চাপা কষ্ট, নিত্যদিনই দেখছি চোখে সব মানুষের কষ্ট। ঈদগাহ মাঠে মিলেমিশে হয়নি নামাজ আদায়, পড়েছি নামাজ মসজিদেরই কোনো এক বারান্দায়। আনন্দ খুশি হারিয়ে গেছে, নেই কোলাহল সারা, নীরব এখন শহর বন্দর গঞ্জ গায়ের পাড়া। খুব অসহায় গরিব মানুষ, নেই কো ঘরে অন্ন, লাগছে মায়া বাস্তুহারা আর ছিন্ন মূলের জন্য। করোনাতে জীবন কাহিল, ঈদের আমেজ নাই, আল্লাহ মহান তোমার কাছে আগের জীবন চাই। হ্যাঁ, সকলেই আমরা সেই প্রার্থনা, আমাদের স্বাভাবিক জীবনে যেন আমরা পৌঁছে যেতে পারি, আমাদের এই খারাপ সময় যেন কেটে যায়। আর যারা খুব কষ্টে আছে আমাদের আশেপাশের মানুষগুলো, যদি আমাদের সাধ্য অনুযায়ী তাদের একটু সাহায্য করতে পারি, তাদের পাশে দাঁড়াতে পারি, তবেই আমাদের এই মানবিক জীবনের যে মানবিক ধর্ম সেটা রক্ষা হয়। খুব ভালো লাগলো কবির কবিতা। আবার চলে যাই একটু অন্য ধরনের কবিতায়। তোমার গানের গলা চমৎকার প্রদীপ কুমার সেন, অনেক ধন্যবাদ। বেসুরো গলায় একটু শোনানোর চেষ্টা করলাম, শেষেও একটুখানি শোনানোর চেষ্টা করব। অনেক অনেক ধন্যবাদ দাদা। হ্যাঁ, আমি এবার শোনাবো আমার মিষ্টি একটি দিদি ভাই লক্ষ্মী, বোধহয় বেরিয়ে গেছে বলছিল, নেটের সমস্যা, তবু শোনাই, পরে শুনে নেবে। ঘৃণা তার একটি ছোট্ট লেখা। তিনি খুব উৎসাহী একজন মানুষ, প্রতিনিয়ত সকলের কবিতায় মন্তব্য করেন। হ্যাঁ, অবশ্যই আপনারা সকলে সকলের কবিতায় মন্তব্য করবেন আপনাদের মূল্যবান, তাহলে কি সকলে আমরা অনুপ্রাণিত হই, সমৃদ্ধ হই। তাহলে দুর্নিবার সাহিত্য পরিষদে যে সমস্ত কবিরা লেখেন, পরস্পরের কবিতায় যদি আমরা মূল্যবান মতামত লিখি, তাহলে উৎসাহ পাই প্রত্যেকেই, এবং সাহিত্য পরিবারের সমৃদ্ধি হয়। এটাই সকলের কাছে আমার কামনা থাকলো। শোনাই কবি লক্ষ্মী দিদি ভাইয়ের একটি কবিতা, ঘৃণা। একসময় অনেক স্বপ্ন আর অগাধ ভালোবাসা ছিল দু চোখে। জীবনে মানুষকে বিশ্বাস করে ভালোবেসেছি, তার বদলে পেয়েছি ঘৃণা আর অবহেলা। আর চাওয়া পাওয়ার কিছু নেই, আছে শুধু চোখে প্রতিশোধের আগুন। আর কতবার কত মানুষের ছলনার কাছে হেরে যাব, চেয়েছিলাম ভালোবাসা দিয়ে আগলে রাখব। দেখলাম মুখোশ পরা রূপ খুবই ভয়ঙ্কর, হিংস্র। আমিও হিংস্র হতে চাই। ওদের কাছে ভালো মানুষের কোনো মূল্য নেই, প্রতিহিংসার বিপরীতে প্রতিশোধ এবার। এখনই সময় ধ্বংস করে শেষ করতে চাই। এই হিংস্র দানবদের মানুষকুলে বেঁচে থাকার কোনো অধিকার নেই। আসলে ঘৃণা শব্দটা আঘাত, প্রতারণা থেকেই তো মানুষের ভিতরে জন্ম নেয়। বিশেষ করে মেয়েদের যে আঘাত, প্রতিঘাত প্রতি মুহূর্ত সহ্য করতে হয়, তাদের প্রতিবাদের সময় এসেছে। দেয়ালে পিঠ ঠেকে গেলে মানুষকে প্রতিবাদের ভাষা তো খুঁজে নিতেই হয়। অনেক অনেক ধন্যবাদ দিদিভাই, এভাবে কলম চলতে থাকুক। অনেক অনেক শুভকামনা। আচ্ছা, দারুণ কবিতার আবৃত্তি, অশেষ ধন্যবাদ। শিল্পী পোদ্দার খুব সুন্দর আবৃত্তি, প্রাণিত হলাম। অনেক অনেক ভালোবাসা সকলকে। আর বোধহয় বেশি সময় নেই, যাই হোক দেখি আর একটু পাঠ শোনাই। এবার একটি কবিতা আবৃত্তি করে শোনাই। কবি জীবনানন্দ দাশ, কবিতা সুচেতনা।
সুচেতনা, তুমি এক দূরতর দ্বীপ, বিকেলের নক্ষত্রের কাছে। সেইখানে দারুচিনি বনানীর ফাঁকে নির্জনতা আছে। এই পৃথিবীর রণ, রক্ত, সফলতা সত্য, তবু শেষ সত্য নয়। কলকাতা একদিন কল্লোলিনী তিলোত্তমা হবে, তবুও তোমার কাছে আমার হৃদয়। আজকে অনেক রূঢ় রৌদ্রে ঘুরে প্রাণ পৃথিবীর মানুষকে মানুষের মতো ভালোবাসা দিতে গিয়ে তবু দেখেছি হয়তো আমারই হাতে নিহত ভাই বোন, বন্ধু পরিজন পড়ে আছে। পৃথিবীর গভীর গভীরতর অসুখ এখন। মানুষ তবু ঋণী পৃথিবীরই কাছে। কেবলই জাহাজ এসে আমাদের বন্দরে রোদে দেখেছি ফসল নিয়ে উপনীত হয়। সেই শস্য অগণন মানুষের সব থেকে উৎসারিত স্বর্ণের বিস্ময়। আমাদের পিতা বুদ্ধ ও কনফুসিয়াসের মতো আমাদেরও প্রাণ মুখ করে রাখে। তবু চারিদিকে রক্তক্লান্ত কাজের আহ্বান। সুচেতনা, এই পথে আলো জেলে এ পথেই পৃথিবীর ক্রমমুক্তি হবে। সে অনেক শতাব্দীর মনীষীর কাজ। এ বাতাস কি পরম সূর্য করজ্জ্বল? প্রায় তত দূর ভালো মানব সমাজ আমাদের মতো ক্লান্তিহীন নাবিকের হাতে গড়ে দেব। আজ নয়, ঢের দূর অন্তিম প্রভাতে। মাটি পৃথিবীর টানে মানব জন্মের ঘরে কখন এসেছি, নাইলেই ভালো হতো অনুভব করে। এসে যে গভীরতর লাভ হলো, সেসব বুঝেছি শিশির শরীর ছুঁয়ে। দেখেছি যা হলো হবে, মানুষের যা হবার নয়। শাশ্বত রাত্রির বুকে সকলই অনন্ত সূর্যোদয়। হ্যাঁ, আমাদের নতুন সূর্যোদয় হবে এই কামনা। খুব সুন্দর লেখা তোমার, এমন বলবে না, প্রাণিত হলাম। এটা কি আমি লিখেছি? বিশ্বাস হচ্ছে না। ইস, আমার লেখা পড়লে লজ্জা পাই। না না, খুব ভালো লিখেছ, খুব সুন্দর লেখা তোমার, এমন বলবে না। আচ্ছা, কৃতজ্ঞতা, অনেক ধন্যবাদ। অসাধারণ লেখা ও পাঠ, প্রাণিত হলাম। সকলকে অনেক অনেক কৃতজ্ঞতা, ধন্যবাদ তাদের মূল্যবান মতামতে আমাকে সমৃদ্ধ করার জন্য। এভাবেই দুর্নিবার সাহিত্য পরিষদ সমৃদ্ধির পথে এগিয়ে চলুক। আর দুর্নিবার সাহিত্য পরিষদের একটা ইউটিউব চ্যানেল আছে, আপনারা অবশ্যই সেটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে অনেক অনেক মানুষ দেখতে পারবে অনুষ্ঠান। সকলের কাছে সেই আবেদন রইল। আমি ভীষণ প্রাণিত হলাম। অনেক মানুষ আমার সঙ্গে ছিলেন, তাদের মূল্যবান মতামতে। আমি হয়তো কারো কবিতা পাঠ করতে পারলাম না, হয়তো এর পরে কখনো এসে নিশ্চয়ই পাঠ করব। সকলেই যথেষ্ট ভালো লেখেন, আর ভালোর তো শেষ নেই। আমরা শুরু করেছি, নিশ্চয়ই একদিন আমরা ভালো লিখতে পারবো। সেই সাধনা চলবে। সেই সঙ্গে মানুষের সেবায় আমরা যদি নিজেদের নিয়োজিত রাখতে পারি, তবেই আমাদের এই শিল্পচর্চা বা সাহিত্য সাধনা সার্থকতা পাবে। এটাই বলি সকলের উদ্দেশ্যে। সময় 1 ঘন্টা প্রায় হয়ে এসেছে, আমি শেষ করব। আরেকটি কবিতা আমার ভীষণভাবে পড়তে ইচ্ছে করছে, সেটি হলো উত্তম দাস বলে একজন কবি, তার একটি কবিতা, তুমি আসবে। বাবার হাত ধরে সীমান্ত পেরুতে পেরুতে ভেতরে ভেতরে ছলছল করে উঠছিল মার্বেলের লুকানো বাক্স, আর লাটাইয়ের সুতো ছড়িয়ে ধরছিল দুপুরের ছাদ। তোমাদের সেই সব বেদনার কথা বা চোখের জল কিছুই বলিনি। আনসারুল বা ভবতোষ কে কোথায় রইল? সামনে পশ্চিমের আকাশে দিনের শেষ সূর্যটা একেবারে ঝুলে পড়েছে। অরুণ স্কুলের মাস্টারমশাই একদিন বলেছিলেন তুমি আসবে। সেই থেকে হে অশ্বারোহী, বীরের ছবি হয়ে আছো বুকের মধ্যে। তুমি আসছো, অশ্বের হৃষা আর সমান তালের পদশব্দ
হৃৎপিণ্ডের তালে তালে বেজে চলেছে কতদিন। 47-এর সেই সীমান্ত, বাবার হাত, ঝুলে পড়া বিকেলের সূর্য, তোমার অশ্বারোহী বীরের ছবি মুখ থেকে মুছতে পারিনি কোনোদিন। আমার মা বলতেন, বিপদে তাকে স্মরণ করো। আমার শৈশবের বিপদে, যেদিন বাবার হাত ধরে সীমান্ত পেরিয়েছি, তোমাকে কতবার ডেকেছি। আমাদের ফেলে আসা ঘরে ঝোলানো তোমার ছবি থেকে একবারও ছুটে এলে না। অরুণ স্কুলের মাস্টারমশাই কিন্তু বলেছিলেন তুমি আসবে। আমরা খুব কষ্টে আছি, যেন সমস্ত দেশটা ভাঙছে ভেতর থেকে। এই দ্রোহকালের মধ্যে বেশ রক্তলোভী হয়ে উঠেছি আমরা। আমাদের দেশি দেশপ্রেমিকেরা বেশ ভাগাভাগি করে নিচ্ছে ইহকাল। এমন বিপদে তোমাকে আর একবার ডাকলাম। ছবির সেই অশ্বারোহী, এবারও আসবে না তুমি? আমরা খুব কষ্টে আছি, যেন একটা জাতির মৃত্যুদণ্ড ঘোষণা হয়ে গেছে। বদ্ধভূমিতে দাঁড়িয়ে তোমাকে আবার ডাকলাম, তুমি আসবে। কার আসার কথা বলা হলো সকলে আমরা জানি। আমাদের সেই বীর দেশনায়ক, আত্মত্যাগী নেতাজি সুভাষচন্দ্র বসু। তিনি, তার এই কবিতাটি যখন লেখা ছিল, তার শতবার্ষিকী সময় উনি এই কবিতাটি লিখেছিলেন। আসলে তার আশা মানে তো আশা নয়, তার যে মূল্যবোধ, তার যে আত্মত্যাগ, সেগুলো আমাদের মধ্যে আসুক। হয়তো কবি সেটাই পরোক্ষভাবে বলতে চেয়েছেন। আমরা তার প্রেরণায় প্রাণিত হই প্রতি মুহূর্ত। সেই মহান দেশনায়ককে শ্রদ্ধা জানাই। তার সেই মহৎ আত্মার আমাদের মধ্যে প্রসারিত হোক, সেটাই কামনা করি। শোনালাম কবি উত্তম দাশের তুমি আসবে কবিতাটি। হ্যাঁ, সময় হয়ে গেছে, আমি বিদায় নেব। একটুখানি গান করতে করতে শেষ করি। তার আগে একটু পড়ে নি মন ছুঁয়ে যাওয়া কবিতাটি শিমলি দিদিমণির, খুব ভালো লাগলো আবৃত্তিতে। অনেক ধন্যবাদ। আর সকলের মূল্যবান মতামতে আমি সমৃদ্ধ হলাম। ভীষণ ভীষণ ভালো লাগলো। এত রাত পর্যন্ত আপনারা আমার সঙ্গে রইলেন, আমি প্রাণিত হলাম, উৎসাহিত হলাম। সকলের জন্য অনেক অনেক শুভকামনা। যদি কারো কবিতা আমি পাঠ না করে থাকি, বা সকলের তো এই অল্প সময়ে পাঠ করা সম্ভব নয়, অবশ্যই এরপরে যখন আসবো সকলের কবিতা, আরও যাদের পড়লাম না তাদের কবিতা পাঠ করার চেষ্টা করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, সাহিত্যকে নিয়ে মেতে থাকবেন, এটাই সকলের জন্য আমার শুভকামনা। শেষ করি আমার একটি কবিগুরুকে, শুরু করেছিলাম কবিগুরুর কবিতা দিয়ে, শুরু করি কবিগুরুর একটি গান দিয়ে। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো দহন দানে। আগুনে পরশমণি ছোঁয়াও প্রাণে, আমার এই দেহখানি তুলে ধরো, তোমার ওই দেবালয়ের প্রদীপ করো। আমার এই দেহখানি তুলে ধরো, তোমার ওই দেবালয়ের প্রদীপ করো। নিশিদিন আলোক শিখা জ্বলুক গানে, নিশিদিন আলোক শিখা জ্বলুক গানে। আগুনের পরশমণি
ছোঁয়াও প্রাণে। আধারের গায়ে গায়ে পরশ তব, সারা রাত ফোটাক তারা নব নব। নয়নের দৃষ্টি হতে ঘুজবে কালো, যেখানে পড়বে সেথায় দেখবে আলো। ব্যথা মোর উঠবে জ্বলে ঊর্ধ্বপানে, ব্যথা মোর উঠবে জ্বলে ঊর্ধ্বপানে। আগুনে পরশমণি ছোঁয়াও প্রাণে।